গুড মর্নিং বন্ধুরা, সবাইকে কেমন আছে তোমরা? সবাই আশা করি ভালো আছো। মামি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আর আমিও এখন ভালো আছি, মানে অন্যান্য দিক থেকে সবটাই ভালো আছি, কিন্তু গতকালকে এমন একটা জিনিস করেছে যার জন্য আজকে একটা প্রবলেম হয়ে গেছে। কী হয়েছে জানো তো? এই যে গালটা না, এই জায়গাটা ফুলে গেছে, এইখানটা। কেন জানো তো? মানে মানে এইখানে দাঁতটাতে ব্যথা, এই পাশেও খেতে পারি না। দাঁতের প্রবলেম তো অনেক দিন থেকেই, সেটা তোমরা জানো, মানে বলি তোমাদেরকে মাঝে সাঝে। তো কী হয়েছে জানো তো? মানে কালকে সজনে শাকের ভাজা হয়েছিল, তো সেই সজনে শাকের ভাজা দুপুরে খেয়েছি, আবার রাতেও খেয়েছিলাম। তো সেই কারণে সেটা তো শক্ত শাক, একটু চিবিয়ে খেতে হয়, আর এইখানটাতেই মানে চিবিয়ে আমি খাবারটা খাই। যার আর এখানে দাঁতেও ব্যথা আছে, তবুও খেতে পারি। আর এই ধারে মোটেও চলবে না, আর ভিতরের দাঁতে তো একদমই চলবে না। পুরো দাঁতগুলো সবেই মানে প্রবলেম, কিছু খাওয়ার মতো কোনোদিন মানে শখ করে যে শখের জিনিস খাবো সেটা না। আর সজনের শাক খেতে খুব ভালো লাগে। এগুলো হচ্ছে শুশনি শাক, দেখো মানে গতকালকে তার জন্য একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর তার জন্য মানে এখানটাতে ব্যথা হচ্ছে না, মানে ফুলে গেছে এই জায়গাটা ফুলে গেছে। দাঁতের এই সোজা মানে এগুলো তো শিরার যোগ থাকে না, ফুলে গেছে, সেই জন্য তো শুশনি শাক ভাজা করব। আর আজকে সকালে ভাত হয়ে গেছে, দেখো সকালে বলতে এখন কত বাজে যেন ঘড়িতে, এখন বাজে সময় হচ্ছে মনে হচ্ছে 10টা হয়ে যাবে এরকম, আমি আন্দাজ করে বললাম, তবে 10টা হয়ে যাবে। 10টা, হ্যাঁ 10টা হয়ে যাবে। তো বাজে আমার ভাত এখন হয়ে গেল। কেন ভাত হয়ে গেলো জানো তো? সকাল করে মানে বুড়ি গেছে টিউশন, আর এসে পর ভাবছি একটু অল্প করে মার ভাত তুলে রেখেছি, তো বুড়ি এসে সেই ভাতটা খাবে, আর বাকি ভাতগুলো ওই যে ফ্যান ঝরাতে দিয়েছি, মানে গেলে দিচ্ছি আর কি। আর একবারে ভাতটা হয়ে গেল। তো এখন দেখো হাঁড়িটা সোজা করতে হবে। আর এই যে দেখো মায়ের ভাতে তুলে রেখেছি এক বাটি, আমিও অল্প করে খাবো। তো হ্যাঁ বন্ধুরা, এই যে আমি তোমাদেরকে মাঝে সাঝেই আমার দাঁতের প্রবলেম নিয়ে শেয়ার করি তোমাদের সঙ্গে। তোমরা বলতেই পারো যে তুমি দাঁতগুলো ভালোভাবে চিকিৎসা করাচ্ছ না কেন? তো কেন করাচ্ছি না জানো? মানে গিয়েছিলাম দাঁতের ডাক্তারের কাছে, তো বললো কি জানো, যে 9,000 টাকা খরচ পড়বে, তাহলে তোমার পুরো দাঁতগুলো সব ঠিক হয়ে যাবে। কিন্তু 9,000 টাকা আমি দাঁতের চিকিৎসার জন্য কোথায় পাবো বলো তো? আমার কি বলবো, আমার বর তো কোনো সরকারি মাইনের চাকরি করে না যে এত টাকা মাস শেষ হলেই চলে আসছে বাড়িতে, বা আমিও তেমন কোনো ইনকাম করি না। যেরকমভাবে হয়তো সংসারটা ভালোভাবে চলে যাচ্ছে, এটুকুই যথেষ্ট, খাওয়া মাখা পড়া। তারপরে দেখতে পাচ্ছ যে মানে কি বলবো, রোগ জ্বালার তো শেষ নয়, একের পর এক সেগুলোরই খরচা জোগানোর সমস্যা। আর এত মানে দাঁতের পিছনে 9,000 টাকা দেওয়াটা এটা অসম্ভব। সেই কারণেই মানে কোনোরকমভাবেই চলে যাচ্ছে, এইভাবেই চালিয়ে নিচ্ছি। তো দেখো আমার হাঁড়িটা একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখো কিভাবে পরিষ্কার হচ্ছে। যখন হাঁড়িটাতে ছাই লেপি না, ছাইটার সাথে অল্প করে সাবান গুঁড়ো দিয়ে দিই, আর তার জন্যই হাঁড়িটা এত সুন্দর পরিষ্কার হয়ে যায়। তলাটাও যদি ঘষে নিই এখন, তলাটাও পরিষ্কার হয়ে যাবে, কিন্তু তলাটাতে একটু রেখে দিই। আর এই যে পুরো গাটা এভাবে ধুয়ে পরিষ্কার করে নিই। এখন হাঁড়ি এভাবে রান্নার পর পরিষ্কার রাখা অনেক রকম সুবিধা বেরিয়েছে। ইউটিউবে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে, অনেক রকম পদ্ধতি বেরিয়েছে। বালি দিয়ে, সাবান গুঁড়ো দিয়ে, কেউ সাবান দিয়ে, মানে তারপর রান্নার পর ঝেড়ে দিলেই শুকনোতে একদম হাঁড়ি পরিষ্কার, মাজা হাঁড়ির মতো দেখাবে। চাইলেই তোমরা দেখতে পারো ইউটিউবে সার্চ করে পদ্ধতিগুলো। এদিকে দেখো মানে বাবাইয়ের আজকে বায়না আছে, অনেক দিন ধরে বলে মা বিরিয়ানি বানিয়ে দাও, বিরিয়ানি বানিয়ে দাও। তো বাবাই গেছে বাজারে, আর এদিকে মাছ নিয়ে নিলাম, যেহেতু মাংস আসছে, বিরিয়ানি হবে। বুড়ি তো মাংস খায় না, তার জন্য বুড়ির জন্য অল্প করে মাছ নিতে গেলাম। তো মাছওয়ালার কাছে এই মাছটাই ছিল, বললো পুরোটাই নিয়ে নাও, লেজাটা, আর একটু টুকরো মাথা দিয়েছে। এই যে এই দেখো মাথাটা দেবেই। তো বাবাই চলে এসেছে বাজার থেকে, কী কী নিয়ে এসেছে দেখো। বিরিয়ানি যেহেতু হবে, সেহেতু বিরিয়ানির চাল তো নিতেই হবে। তো এই যে দেখো বিরিয়ানির চাল নিয়ে এসেছে 500 গ্রাম। বাবাইয়ের একার জন্য হবে, তাহলে 500 গ্রাম চাল একেবারে রান্না করব না, অল্প করে রেখে দেবো। একটু বেশি পরিমাণে দেবো আর কম পরিমাণটা রেখে দেবো। জিজ্ঞাসা করলাম কত দাম কীভাবে, তো সে আমাকে বারবার বুঝিয়ে বলছে, জানো মা, এ বলছে এই নাম, ও বলছে ওই নাম। আর এই ছেলেকে তো প্রায় দেখো আমার ব্লগে, ও দেখো মানে অনেকটা সময় আমাকে হাতে হাতে কাজে সাহায্য করে সব সময়। আসলে পরে আর কি বাড়িতে, আমিও দেখো ওকে ভালোবেসে মানে কি বলো তো, কথা বলি, সব সময় ডাকি, সেই জন্য ওরও একটা আমাদের ওপর মানে কেমন যেন টান টান ভাব আর কি, মায়া জালে বন্দি হয়ে গেছে আমাদের সাথে। সেই জন্য মানে অনেক সময় অনেক কিছু কথাই আমাদের শোনে। আর এই যে দেখো নিয়ে এসেছি লেগ পিস, বলেছে মা আমি 2টো লেগ পিস নিয়েছি, আর বাকিগুলো টুকরো মাংস দিলেও চলবে। বাটা মশলা করব আজকে, তো জিরে বাটছি, আদা রসুন পেঁয়াজ সবই বাটতে হবে, যেহেতু বিরিয়ানি হবে সব মশলাই বাটতে হবে। গোটা জিরে বেটে নিচ্ছি। আর তরকারি হবে, মাংসর তরকারিও হবে, আর বিরিয়ানির জন্য অনেকটাই মাংস নিয়েছে, প্রায় 100 টাকার উপরে। তো
জিরেটা বাটা করলেই ভালো হয়। শাশুড়ি এদিকে আবারও সজনে শাক এনেছে, সকালে যা শাকগুলো দেখালাম সেগুলো ওই পাশে, আর আগেরগুলো তাজা তাজা এই পাশে। আর দেখো মশলা আমার বাটা হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নিচ্ছি। আর খুন্তি করে মাছটা তুলে কড়াইয়ের মধ্যে দিচ্ছি, কারণ হলুদ লবণ মাখিয়েছি আর হাত দেবো না, হাতটা আমার ধোয়া হয়ে গেছে, সেই কারণেই খুন্তি করে তুলে মাছগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছ হয়েছে 4 পিস, মাথা খাটি নিয়ে মনে হচ্ছে 5 পিস হয়ে গেছে। আর এই যে রান্নার জন্য মাংসটা, আর রান্নার জন্য কেন মাংস আলাদা করে বেশি করে আনা করলাম জানো, পাড়ার দিদি একটু অসুস্থ আছে যা হয় সম্পর্কে, তো তাকে আজকে আমি একটু মাংস ভাত পৌঁছে দেবো, তার জন্য মানে মাংসটা আলাদা করে রান্না করছি, আর বিরিয়ানির জন্য আলাদা করে রেখেছি। টমেটো কাঁচা লঙ্কা দিয়ে তরকারি হবে, তরকারি এখন কাঁচা লঙ্কা দিয়েই হচ্ছে, যেহেতু আমিও অসুস্থ, মশলা বেশি খাওয়া চলবে না। এই যে বিরিয়ানির মাংস, আর এই যে আলু, ডিম, কাঁচা লঙ্কা, এগুলো বিরিয়ানিতে করব। আর এই যে মশলা কটা সব রয়েছে দেখো, আর বিরিয়ানির চাল এখানে নিয়েছি, অর্ধেক রেখে দিয়েছি। তো বন্ধুরা, বিরিয়ানির ব্লগ আমি স্পেশাল করে দেব, তোমরা অবশ্যই কিন্তু পরের ব্লগে দেখতে পাবে যে আমি কিভাবে বিরিয়ানিটা বানাচ্ছি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব স্পেশাল করে। আর দেখতে থাকো ভিডিওটা। ওইদিকে মাছ ভাজাটা হচ্ছে, তো মাছ ভাজা হতে হতে আমি জানো তো কখনো হাত গুটিয়ে বসে থাকি না, একটা কাজ হতে হতে আরেকটা কাজ করি, যে মাছ ভাজা হচ্ছে তাকিয়ে বসে রইব সেরকমটা না, বিরিয়ানির চালটা ভিজতে দিয়ে দিচ্ছি। আর এদিকে ওই কি বলবো, চালটা তো ভেজাতে হবে, আর বেশি মাখানো যাবে না। আর ওদিকে দেখো মানে চিকেনটাও ওটা আবার ম্যারিনেট করে রাখতে হবে, সেটা সবাই জানো। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আমি বলছি যে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি বিরিয়ানিটা আমি কীভাবে বানালাম, অবশ্যই কিন্তু ফলো রেখো চ্যানেলকে, দেখতে থাকো। আমার দুপুরে সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, আর এদিকে তোমার বিরিয়ানিও তৈরি করা হয়ে গেছে। তো বাবাইকে অল্প করে ভাত দিলাম, মাংসর যে ঝোল করলাম আলু দিয়ে, আর বিরিয়ানি একটু দেরি হলো রান্না করতে, সব কিছু কাজ গুছিয়ে তারপর বিরিয়ানিটা করলাম। ওদিকে কি বলবো, ম্যারিনেট করে রাখতে হয়েছিল 1 ঘন্টা, এদিকে চাল ভেজানো 1 ঘন্টা, তাহলে দেরি হলো। এদিকে যে পাড়ার দিদি হয় সম্পর্ক, মানে যা হয় সম্পর্কে দিদি, তো তাকে আমি একটু ভাত পৌঁছে দিতে যাব তার বাড়িতে, সে খুব অসুস্থ। আর সে কাদের বাড়িতে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি, যদি আমার আগের ব্লগে দেখো বা শর্ট ভিডিওতে আমার সাথে অনেকবার করেছে, নিশাদের বাড়িতে, ছোট্ট মেয়ে নিশাদের বাড়িতে যাব। তো সে হচ্ছে নিশার জেঠিমা, তো তাকেই আমি একটু দেখতে যাব, মানে খাবারটা পৌঁছে দিতে যাব আর কি। খুব খুশি হয়, আনন্দ হয় আমি যদি কোনো কিছু পৌঁছে দিই, বা যদি একটু চোখে দেখতেও যাই একটা বিস্কিট প্যাকেট নিয়ে, তাতেও কিন্তু খুব আনন্দ হয়। আর এই যে নিশাদের জন্য একটু বিরিয়ানি বাটিয়ে সাজিয়ে নিলাম, ওদেরকেও এটা দেবো এই বাটি, আর এই বাটিতে এই যে ভাত নিয়েছি, আর সজনে শাকের ভাজা অল্প করে, আর এই যে মাংসের তরকারি নিয়েছি। তো এই যে কালো কেরি ব্যাগের মধ্যেই নিলাম, আর যাতে না দেখতে পাওয়া যায়, দেখতে পাইলে একটা কেমন বলো তো, যারা আশেপাশে তাকিয়ে থাকে একটা কেমন লাগে, তাই না? তো বাবাই বলছে, মা তুমি এটাতে নিয়ে যাচ্ছ, যদি নিয়ে যেতে যেতে ছেড়ে যায় তাহলে কি হবে? তো বললে, মা তুমি ব্যাগ নিয়ে নাও, ওটাতে ভরসা নেই কোনো। তো তাই ভাবলাম ব্যাগেই নিয়ে নেব, সেই জন্য ব্যাগ খুঁজতে উঠে পড়লাম। এই যে দেখো, দেখে নিচ্ছি ঝুলিয়ে কতটা ভার লাগছে। তো আমারও মনে একটু ডাউট লাগলো, ঠিক আছে বাবাইয়ের কথাটা শুনে একটা ব্যাগের মধ্যেই কুড়িয়ে নেওয়া যাক। তো বন্ধুরা, ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। তো ওই ছেলে দেখো আমাকে জল ঢালতে এসেছে গায়ে, কেন জানো? আমাদের যেমন কিছু পরব অনুষ্ঠান শেষ হলে আমরা আবির হোলি ব্যবহার করি, সেরকম ওরা কী করে জানো তো, ওদের কিছু পরব শেষ হলে, মানে ওদের যে 52টা গ্রাম মিলে যে মা মরে পরব হলো, যেটা তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছি, তো তার জন্য তো তারপরের দিন জল ঢেলে ভেজাভেজি হচ্ছে, তো সেটা আমাকে করতে এসেছে। দেখো পাড়ার ওই ছেলেরা, ও বালতিটা বাজাচ্ছে ঢপ ঢপ করে ওই ছেলে, আর এই ছেলে দেখো আমাকে কীভাবে জল ঢেলে ভেজাচ্ছে। তো আমিও আর ওকে ছেড়ে কথা বললাম না, মানে কি বলবো, এই পাড়াতেই, আমাদের এই পাড়াতে আদিবাসীগুলো বেশি আছে, পাড়াটা আছে, তো আমরা তো সেই পাড়াটাতেই থাকি, এই পাশটাতে, সেই জন্য ওরা আমাদেরকে ওদের নিজেদের মতো মনে করে, মানে যে কোনোটা আমাদের সাথে শেয়ার করতে আসে। তো যাই হোক, সম্পর্কে ঠাকুমা হয়, সেই কারণে এসেছে আমাকে জল ঢালতে। তো দেখো টিউবওয়েলে জল তুলছে, ও ঢালছে আমাকে, আমি ঢালছি ওকে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আর তেমন কিছু শেয়ার করছি না তোমাদের সাথে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে মানে একটা লাইক দিও, আর যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা যাচ্ছে আবারও একটা পরের ভিডিওতে বলতে আমি বলে দিচ্ছি যে আমি কীভাবে বিরিয়ানিটা আজকে বানিয়েছি, সেটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করছি। সবাই কিন্তু নজর রেখো, ফলো করো, আর টাটা আজকের মতো।